আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আমার নাতিনদেরকে বলছিলাম তোমরা সাজুগুজু করে থাকো, আমি আসতেছি। তোরা সাজুগুজু করে রেডি, ওরা এখন বাইরে কোথাও ঘুরতে যাবে, কিন্তু আমার তো সময় নেই। আমি এখান থেকে আবার আরও 2-3 জায়গায় যাব। এই জন্য ওদেরকে বাড়িতে এক জায়গায় বসাইয়া একটা ভিডিও করলাম। দেখুন, ওরা তাতেই কত খুশি। ওই যে আবার আমার ব্যাঙ্গাইতেও আছে। সিনহা ভাবতেছে, আয়সা কইতে আছে রাখো, তুমি এত ভাবব না, দাদু কি করে দেখো। দেখুন, আয়সা খালি সিনহারে বুঝাইতেছে যে এবার না, আরেকবার আসলে দাদু আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে। সিনহা কইল আচ্ছা ঠিক আছে, যাবো আরেকবারই। ওই যে এখন আসতেছে আমার কাছে। আমি যখন বললাম যে না আইসো না, তখন ওই যে আটকায় গেছে। দুজন গিয়ে আবার জায়গাত বসছে। মাশাল্লাহ, ওদেরকে কিছু শিখাই দিতে হয় না, ওদের ভিতরে অনেক কথা জমা থাকে, ওগুলোই আস্তে আস্তে বলে দেয়, দাদু এটা, দাদু ওটা। আয়সা আর সিনহা খুব ভালো জুটি, যেদিকে যায় দুজনে একসঙ্গে যায়, একজন আর একজনের ডাইকে নেয়। এর ভিতরে একটা মেসেজ আসাতে সাউন্ডটা বন্ধ হয়ে গিয়েছিল, আবার চালু করে দিলাম। এখন দেখেন, ওই যে একজন আরেকজনের দেখাইতেছে পানি আসতেছে, পানি খাবো, ওই যে পানি নিয়ে আসতেছে। পানি চাইছে, সাউন্ড আপনাদেরকে দিতে পারি নাই, কারণ এখানে আরও অনেক সাউন্ড আছে। ওই যে আমার আরেক নাতিন আসছে। যে পানি দিল এটা হলো মেয়ে, আর যেটা ছোট দাঁড়িয়ে আছে এটা হলো আরেক নাতিন, মেয়ের ঘরের নাতিন। আর ওই দুইজন হলো ছেলের ঘরের নাতিন। আপনাদেরকে তো সব পরিচয় দিয়ে দিলাম। ওই যে দেখেন ওর স্টাইলটা, ওই গাছের কাছে গেছে, আবার ঘুরে আসবে। দেখুন, ওদের অনেক জমানো কথা, কিন্তু ওদের কথা তো আর শেষ করা যাবে না। এক ভিডিওতে হয়তো আরেকটা ভিডিও করব, ওইটার ভিতরে আবার কিছু বলবো, আপনারা শুনবেন। আর এবারে তো সময় ছিল না, যার জন্য অল্প কিছুক্ষণ সময় ওদের সাথে ছিলাম, তারপরে চলে আসছি। তো আবার আরেকবার আসলে হয়তো সারাদিনই ওদের সাথে থাকবো।